কি সাংঘাতিক কাণ্ড! কেবিনের মধ্যে খুন, তাও আবার হাসপাতালের স্টাফ। মিলিয়ে দেখো বলেছিলাম না, শিখাদিকে আমার ঠিক ধোয়া তুলসী পাতা লাগে না। আরে বাবা, ভালো মেয়ে হলে কি এইভাবে মার্ডার হয়? তুই ঝট করে ওরকম ভাবে ফাইনাল কথা বলে দিস না। তুই জানি একেবারে সব জান। আর এই সময় নিতাইদাটাও যে কোথায় গেছে, নিতাইদা এলে না ঘোড়ার মুখের খবর জানা যায়। আরে ঘোড়ার মুখের খবর আবার কি? নিশ্চয়ই নতুন করে আসনাই শুরু করেছিল শিখাদি, লর্ড গড কেস। ও শেষালাই ভিলেন হয়ে একদম। তুই জানি একেবারে সিনেমা দেখে দেখে না 7-17 তোর মাথায় আসেও বেশ। আরে বাবা, অভিজ্ঞতা। চোখ কান খোলা রেখে চলো, দেখবে তুমিও সব কিছু বুঝতে পারছো। আমার কোনো কিছু খোলার দরকার নাই ভাই, আমার এই ডান হাতটা খোলা রাখতে হবে, বুঝলে? এই আমার হাতটাই হচ্ছে আপনার হাত, জগন্নাথ। এই নিতাইদা আসছে রে। তোরা এদিকে, ওদিকে তো তুলকালাম কাণ্ড চলছে। চলবে না, মার্ডার বলে কথা। আচ্ছা, এই নিতাইদা কেসটা কি বলো তো? ঠিক বোঝা যাচ্ছে না, রহস্য, সাসপেন্স। কোনো ডিটেকটিভ এসেছে? হ্যাঁ, পুলিশ অফিসার এসেছেন, জাদ্রেল অফিসার। তার চোখ দুটোই না একেবারে সার্চ লাইট। কি কাণ্ড বলো দেখিনি। সেই মিটিংটার পর থেকে শিখাদিকে নিয়ে কি সব চলছে? ওই মিটিংয়ের ঘটনা নিয়ে ওই শিখার লাইফ রিক্সি হয়ে উঠেছে। লাখ কথার এক কথা। আসতে পারি? আরে আসুন আসুন। আই এম সরি অসময় বিরক্ত করার জন্য। ইটস মাই প্লেজার, প্লিজ বসুন। থ্যাংক ইউ। বল। আসলে আমি এসেছিলাম আপনার ওই চিঠিটার ব্যাপারে কথা বলতে। ও হ্যাঁ, যেটা ওই স্যারের বাড়িতে কুরিয়ারে এসেছিল। রাইট ইউ আর। ওটা আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টদের কাছে পাঠিয়েছিলাম। তা ওদের কি মতামত? ওদের মতামত মানে ওরা বলছে যে যে চিঠিটা লিখেছে সে কিন্তু শিক্ষিত, বয়স কম, হাতে লেখা খুব সুন্দর। বয়স কম মানে 25 থেকে 30-এর মধ্যে। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল। চিঠিটা খুবই ছোট, টু দ্য পয়েন্ট, অ্যাপ্রোপ্রিয়েট, আর হাতের লেখাটা সত্যি ভারী চমৎকার। সেই জন্যই ভাবছি, দেখুন আমরা যদি ধরে নিই যে ডক্টর নক্ষত্র রায়কে কিডন্যাপ করা হয়েছে, তাহলে বলতে হবে যে আমার এক্সপিরিয়েন্স বলে সাধারণত কিডন্যাপাররা এত শিক্ষিত হয় না, আর তারা কিডন্যাপ করে টাকার জন্য। এক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে এরা শিক্ষিত, তাহলে তারা এই কাজটা কেন করলো বা তাদের সঙ্গে ডক্টর নক্ষত্র রায়ের সম্পর্কটা কি, আপনার কিছু মনে হয়? দেখুন, স্যারের একটা স্বপ্ন ছিল। উনি একবার আমায় বলেছিলেন যে গরিব, শিক্ষিত, ভালো ছেলেদের উনি নিজের হাতে ডাক্তারি শেখাবেন, যাতে রোগীরা প্রাথমিক ধাক্কাটা অন্তত সামলে উঠতে পারে। এক্ষেত্রে একটা মিল থাকলেও থাকতে পারে, কিন্তু ওই কুরিয়ারের চিঠিটা কোত্থেকে এসেছিল যদি আমরা খোঁজ নিই তাহলে বোধহয় বেটার। আমি খোঁজ নিয়েছিলাম। আপনি নিয়েছিলেন? খোঁজ নিয়েছিলাম, জায়গাটার খোঁজ পেয়েছি এবং তাদের সঙ্গে আমাদের কিছু কথাবার্তা হয়েছে। তো যারা বলছেন যে যে কুরিয়ারটা করতে এসেছিল তিনি একজন মহিলা, সুন্দরী, ডিগনিফাইড, চোখে চশমা পরেন, বয়সটা কম। মহিলা, বয়সটা কম, ডিগনিফাইড, চোখে চশমা। আচ্ছা, আপনার এরকম কারোর কথা মনে হয়? মানে ডক্টর নক্ষত্র রায়ের চেনাশোনার মধ্যে বা হাসপাতালে কোথাও? মানে ভাবছি, কিন্তু মিলাতে পারছি না। শিখা সরকার তাহলে ভালোই মেয়ে মানুষ ছিল। মেয়ে মানুষ নয়, ভদ্রমহিলা বলুন। ওই হলো, জিলিপি স্বাস্থ্যবতী হলে তাকে অমৃতি বলে। দেখুন, শিখাদিকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। শ্রদ্ধার কারণ? ভালো মানুষ ছিল, কোনো বদনাম ছিল না। হিয়ার ইজ দ্য পয়েন্ট, হিয়ার ইজ দ্য পয়েন্ট। একটা মেয়ে মানুষের বদনাম কিসে হয়? হ্যাঁ, কিসে? পুরুষ মানুষকে জড়িয়ে কোনো কেলেঙ্কারি থাকলে।
তা তেমন কোনো কেলেঙ্কারি শিখা সরকারের ছিল না? না, একেবারেই না। কোনো ডাক্তার, ওয়ার্ড বয়, নার্সদের তো কেচ্ছার শেষ নেই। এই যে শুনুন, নার্সদের ভাবে একদম দোষ দেবেন না। আর আপনার কথা ভীষণ আপত্তিজনক। আপত্তিজনক? হসপিটাল, সেবা প্রতিষ্ঠান, সেখানে খুন খারাপ এটা আপত্তিজনক নয়? শিখা সরকার ধোয়া তুলসী পাতা, তাহলে মার্ডার হয়ে গেল কেন? ভুলে যাবেন না, যে খুন করেছে সেও কিন্তু একজন পুরুষ মানুষ। আপনি তো কই তার দোষ দেখছেন না? নিশ্চয়ই কোনো কারণ ছিল, হয়তো উত্ত্যক্ত করত, কথার খিলাপ করত। উত্ত্যক্ত হতে হতে বিরক্ত হয়ে মানুষ থেকে অমানুষ হয়ে গেল, তারপর শিখা সরকারকে দুনিয়া থেকে সরিয়ে দিল। সিম্পল। আচ্ছা, আপনি তদন্ত শেষ না করে কিভাবে নিশ্চিত হচ্ছেন বলুন তো? আপনি এমন করে বলছেন যেন শিখাদি খুব খারাপ মহিলা ছিলেন। আমরা তো এতদিন ওর সঙ্গে থেকেও কিছু বুঝতে পারলাম না। এক নম্বর, আমি আপনাদের থেকে বয়সে বড়। দু নম্বর, আমার অভিজ্ঞতা আপনাদের থেকে বেশি। দেখা যাক শেষ পর্যন্ত কি প্রমাণ হয়। আপনারা ঠিক না আমি। ম্যাডাম, মেয়েদের গদ্দারি আমি জীবনে অনেক দেখেছি। আপনারা ছেলে মানুষ, আপনাদের কোনো আন্দাজ নেই। শিখা সরকারের দুটো হাজবেন্ড, দুটোই জানতো। সরি। আপনাদের হসপিটালে কোন কোন কোম্পানি ফ্লুইড সাপ্লাই করে? আপাতত আরোগ্যই করে। কেন আরোগ্য একা কেন? ওর সঙ্গে ফাইটে অন্য কেউ জিততে পারছে না, নাকি অন্য কোনো কারণ? অন্য কি কারণ থাকতে পারে? সেটাই তো জানতে চাইছি, অন্য কোনো কারণ আছে কিনা। কারণ ওরা লোয়েস্ট কোট করে। তেলে ভাজা তো সন্দেশ রসগোল্লার দামের চেয়ে লোয়েস্ট হবেই। তাছাড়া অন্য কোনো কারণ? অন্য কোনো কারণ আছে বলে আমার অন্তত জানা নেই। আমি জানি। কি জানেন আপনি? ওরিয়েন্ট মেডিকেল এবং জুপিটার মেডিসিন, এদের দুজনের কোটেশনও লোয়েস্টই ছিল, কিন্তু এরা ফ্লুইডে অর্ডারটা পায়নি। তার কারণ ওদের স্যাম্পল টেস্ট করা হয়েছিল, কোয়ালিটি খুব ভালো নয়। আরোগ্য ফ্লুইডের স্যাম্পল টেস্ট নিশ্চয়ই হয়নি, তাহলে তো ফাঙ্গাস পাওয়াই যেত। অ্যাটলিস্ট ওদের ফ্লুইডে সেটা ছিল না। আপনি কি বিজ্ঞানকে অস্বীকার করতে চাইছেন মিস্টার মিত্র? অস্বীকার করছে না, তবে বিজ্ঞানের চেয়ে অর্থনীতি যে বেশি গুরুত্বপূর্ণ সেটা টেস্ট টিউব বেবির পিতৃত্ব নিশ্চয়ই সম্মানের নয়। অথবা রবীন্দ্রনাথের সঙ্গে গ্যালিলিওর বন্ধুত্ব ছিল না বোধহয়। আপনি টু দ্য পয়েন্ট কথা বললে ভালো হয়। পয়েন্ট তো একটাই, আপনি পয়েন্টেড হয়ে গেছেন। জাল জেনে গেছে যে পুকুরে দুটো বড় মাছ আছে, একটা বোয়াল আর একটা কাতলা। কিন্তু কাতলা জানে না যে কিছু কিছু বোয়াল আছে যারা রুই কাতলা গিলে খায়। দেখুন, আমি দীর্ঘদিন ধরে খুব সুনামের সঙ্গে কাজ করেছি। আমার স্প্যান অফ সার্ভিসে কোনো ব্ল্যাক স্পট নেই। কিন্তু ফ্লুইডে তো স্পট ছিল। হ্যাঁ, ব্ল্যাক নয়, হোয়াইট স্পট, ফাঙ্গাস। কথায় তো চিঁড়ে ভেজে না, কাজে প্রমাণ করবে। আসলে আপনার স্প্যান অফ সার্ভিসে বোধহয় আমার মতন অফিসারকে মিট করেননি। ফ্লুইডে স্পট না আপনার সার্ভিস লাইফে স্পট, সেটাই এবার প্রমাণ হবে। দেখুন, চাঁদে কলঙ্ক থাকতে পারে, সূর্যে গ্রহণ লাগতে পারে,
কিন্তু নির্বাণ লাহিড়িকে কোনো সেন্সিটিভ রিমোট কন্ট্রোলেও কেউ কোনোদিন ধরতে পারেনি। আপনার স্প্যান অফ সার্ভিসে বোধহয় আমার মতন অফিসার কোনোদিন মিট করেননি। তাই ফাঙ্গাসের স্পট না আপনার সার্ভিস লাইফের স্পট, সেটা এইবার প্রমাণ হবে। দেখা যাক। জনি, আমি তোকে পরে ফোন করছি, এখন রাখছি। আপনি বসুন, আমি একটু চা করে আনি। আঙ্কেল, তুমি কি সত্যি জানো না বাবা কোথায়? তোর মা কোথায়? মা তো সেই সন্ধ্যেবেলা কোথায় বেরিয়ে গেল, এখনো ফিরছে না। সে কি বৌদি আবার এখন কোথায় গেলেন? জানি না, রোজই তো সকালবেলা বেরিয়ে যায়, হয়তো থানা পুলিশ। আচ্ছা আঙ্কেল, আঙ্কেল বাবা ভালো আছে তো? বাবা ঠিক আছে? বাবার খুব কষ্ট হচ্ছে না ওখানে? তোর বাবা ঠিক আছে, বিশ্বাস কর, একদম ঠিক আছে। আমার না কিচ্ছু ভালো লাগছে না। সেটা তো স্বাভাবিক, এই অবস্থা কারোর কি ভালো লাগতে পারে? তবে আমি তোকে বুঝে দিতে, তোর বাবার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোর বাবার। বাবা তো আমাকে অন্তত একটা ফোন করতে পারতো। উচিত তো ছিল, কিন্তু দেখ, হয়তো আটকে গেছে, তাই হয়তো করতে পারছে না, কিন্তু করবি তো বটেই। জানো আঙ্কেল, সেদিন সকালবেলায় বাবার সাথে আমার শেষ দেখা। বাবা আমায় বলেছিল, মা আজকে আমার একটা পরীক্ষা আছে, মর্যাদার লড়াই। আমার এই মিটিংটায় আমি জিতবো তো মা? আমি সেদিন বুঝতে পারিনি যে সেটাই ছিল বাবার সাথে আমার শেষ। কাঁদিস নে। আসলে স্যারের জন্য আমার এত কষ্ট হচ্ছে যে প্লিজ কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। সিস্টার শিখার মার্ডার নিয়ে কিন্তু বেশ জট পাকিয়েছে। তবে জট বেশি দিন থাকবে না। লালবাজার থেকে যে অফিসার এসেছে সে খুব তুখোর। হ্যাঁ, সেদিন সুপারের ঘর থেকে বেরোতে দেখলাম, চোখ দুটো একেবারে সার্চ লাইট, গলার আওয়াজও তেমন। ওই যে ঘরের মধ্যে কথাবার্তা বলছিল, ঘরটা গম করছিল। ভদ্রলোক খুব কঠিন মনে, কারোর সঙ্গে বেশি কথা বলে না। তোমরা দুজনেই হাসপাতালের স্টাফ? স্যার, আপনি হঠাৎ? আমি মাটিপুরে যখন যেখানে খুশি বেরোতে পারি। তোমরা দুজনে এখানেই কাজ করো? হ্যাঁ স্যার, আমি সিনিয়র, আমি জুনিয়র। এখানে এক মহিলা মার্ডার হয়েছেন, জানো? জানবো না কেন? সিস্টার শিখাদি। মহিলা কেমন ছিলেন? খুব ভালো। মানে কারো সাথে পাশে থাকতেন না, একেবারে সাদাসিধে, চরিত্রও খুব ভালো। কেমন করে জানলে? ওনার স্বামী খুব অসুস্থ, স্বামীর অসুবিধা হবে বলে উনি প্রমোশন নিয়ে বদলি হতে চান। হ্যাঁ স্যার, 2-3 বার অফারও এসেছিল, ফিরিয়ে দিয়েছেন। পতিব্রতা, হঠাৎ একটা ভালো চরিত্রের মহিলা মার্ডার হলো কেন? সেটা তো আমরাও বুঝতে পারছি না স্যার। মিস্ট্রি আর মিস্ট্রিয়াস। আরে নিতাইদা, তুমি এখানে? হ্যাঁ। আরে তোমার জন্য একটা সুখবর আছে। কি রে? তোমার ছেলের ক্ষতিপূরণ বাবদ বিলটা পাস হয়ে গেছে। বাহ! অ্যাকাউন্টস থেকে আমাকে খবরটা দিতে বলেছে। তোমার নাম কি? আগে ফণি বিশ্বাস। আমি এখন আসি স্যার।
তুমি থাকো, তোমার সাথে কথা আছে। বলুন বলুন স্যার। তোমার হাইট কত? আমার ঠিক ঠিক জানি না স্যার, তবে খুব একটা লম্বা নই। বেটে, আমার মতো। তোমার ছায়াটাও বেটে, আমার মতো। টাইটেল বিশ্বাস? আগে হ্যাঁ স্যার। তোমাকে দিয়ে অবিশ্বাসের খেলাটা শুরু করা যেতে পারে। কি কিসের খেলা স্যার? এখানে শিখা সরকার নামে একটা মেয়ে মার্ডার হয়েছে, জানো? হ্যাঁ স্যার। সবাই বলছে যে মার্ডার করেছে সে খুব বেটে। ওই লোকটার গলার আওয়াজ শুনেছিস? না, ভয় ধরিয়ে দেয় মাইরি। গুরু, আমাদের কিছু হবে না তো? আর কি হবে আমাদের? দেখ, আমরা ভাই সাথে পাচে নেই, আমাদের নিয়ে কেন টানা হাঁচড়া? গুরু বিশ্বাস করো গুরু, লোকটা দেখতে কেন সাপের মতো, আর গলার আওয়াজটা কেন হিসিস করছিল। চোখটা দেখেছিস? মরা চোখ, একটা চোখ আবার ছোট। গুরু, আমি না ভীষণ হারবাস হয়ে গেছিলাম। হারবাস হয়ে গেছিলাম? যাওয়ার সময় তোকে কি বলে গেল রে? ভালো থেকো। কি গো তোমরা এখানে? ইয়ে তুই শোন, ফোনি, হ্যাঁ, ওই সাপের মতো লোকটাকে দেখেছিস? কোন লোকটা? আরে যে লোকটা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের লোক, একটা চোখ ছোট, সেটি আছে। হ্যাঁ দেখেছি। আরে যে শিখাদির খুনের তদন্তে এসেছিল। গুরু বিশ্বাস করো, ওই লোকটাকে দেখলে না প্যাঞ্জামা পুরো ভিজে যায় মারি। আচ্ছা আমি চলি, আমার অনেক কাজ আছে। কি হলো? শোন না, শিখাদিকে যে লোকটা খুন করেছে, হ্যাঁ, সে কিন্তু বেটে ছিল, ঠিক তোর মতো। লোকটা কিন্তু সেই খুনিকে খুঁজে বেড়াচ্ছে। কি যাতা বলছো? আমার কাজ আছে, আমি চলি। কিছু হবে না তো? ব্যাপারটা কিছু বুঝতে পারছিস? তাই তো বলছি, কিছু হবে না তো? আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। আচ্ছা আচ্ছা, আপনি কি পুলিশের লোক? কেন? না মানে পোশাক দেখে তো ঠিক বোঝা যাচ্ছে না, খাকিও না আবার সাদাও না। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? একটা কথা, মানে যেটা যেটা আমি কাউকে বলতে পারছি না। কি কথা? আমাদের 8 নম্বর কেবিনে একটা মার্ডার হয়েছে। আমি জানি। সেই মার্ডারটা যে করেছে। কে করেছে? না মানে ভয় পেও না, আমি বলতে পারো। আমাকে সবাই সন্দেহ করছে। কেন তোমাকে সন্দেহ করছে কেন? মানে যিনি তদন্ত করতে এসেছিলেন। ভুজঙ্গ হালদার। হ্যাঁ, ভুজঙ্গ হালদার বেটে তো। তাহলে কি হয়েছে? তিনি কিছু বলেছেন? না মানে ওই বেটে মতো একটা ছায়াই বোধ হয়। হ্যাঁ, বেটে মতন একটা ছায়া। কি? আমি সরে যেতে দেখেছিলাম। কোথায়, কখন? আচ্ছা, ভুজঙ্গ মানে সাপ তো? হ্যাঁ সাপ, কিন্তু তার সঙ্গে এই ছায়া সরে যাওয়ার কি সম্পর্ক? ছায়া? কিসের ছায়া? ছায়াটা আমি কিছু জানি না। কিন্তু এই তো তুমি বললে একটা ছায়া সরে যেতে দেখেছিলে। কেন আমাকে মিথ্যে জড়াচ্ছেন বলুন তো? আমি ক্লিয়ার কাট ছেলে, ফণি বিশ্বাস, ওসব আমি জানি না। চলি। আশ্চর্য তো। এত খারাপ লাগছে আমার। কেন, কি আবার হলো? তোকে কত খাটাচ্ছি, হুইল চেয়ার ঠেলাচ্ছি তোকে দিয়ে। আশ্চর্য, বন্ধু তো বন্ধুর হাত ধরেই চলে নাকি? তুই শারীরিক অসুস্থ, তাই হুইল চেয়ার ইউজ করছিস।
এতে আবার খাটনির কি আছে? আচ্ছা ভাই, ভাই এখানে ডক্টর নক্ষত্র রায়ের চেম্বারটা কোথায়? সোজা গিয়ে ডান দিকে, কিন্তু স্যার তো বেশ কিছুদিন ধরে আসছে না। তাহলে তাহলে আপনি এক কাজ করুন, ডক্টর সিনহার সঙ্গে দেখা করুন। ওনার চেম্বারটা কোথায়? ডক্টর রায়ের পাশে। পাশে? হ্যাঁ, ওকে। পাশে আসুন। কি কি করবি? ফিরে যাবি? কেন ফিরে যাব? কেন? ডাক্তার সেনকেই দেখাবো। ভৌমিকের চিঠি তো আমাদের সঙ্গে আছেই নাকি?